সবার আগে দেশ, তারপর সব কিছু। দেশের ঊর্ধ্বে কিছু হতে পারে না। যদি দেশ সুরক্ষিত না থাকে তাহলে কোনো কিছুরই মূল্য নেই। মঙ্গলবার নাগেরজলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার এক ভেহিক্যাল র্যালির আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা রাজ্যেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার এক বর্ণাঢ্য ভেহিক্যাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটির সূচনা করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেন, স্বাধীনতা দিবস মানেই একটা বিশাল অনুভূতি ও আনন্দের দিন। দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সাল থেকে যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের রাজ্যেও এই কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, এই জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে, ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে, এমনকি স্বাধীনতার পরও এখন পর্যন্ত যতবারই বৈদেশিক শক্তি আমাদের ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করেছে, তাদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য এই স্বাধীনতা দিবসে যে জাতীয় পতাকাকে আমরা সম্মান জানাই, সেই পতাকার যেন প্রতিটি ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা বলি হয়েছেন, নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে আজকে একটা স্বৈরতান্ত্রিক সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশে সমস্ত অংশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে হিন্দুদের ওপর আক্রমণ করার জন্য। তাতে বাদ যাচ্ছে না সংখ্যালঘু মুসলমানরাও। জামাত, পাকিস্তান, চীনের মতো বৈদেশিক শক্তি সংঘবদ্ধভাবে যেখানে গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে সে যেন দেশ থেকে পালিয়ে যায়। আজ থেকে কয়েকদিন আগে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যে বর্বরতা, যে ন্যাক্কারজনক ঘটনা সেখানে সংঘটিত হয়েছে, গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত একটা সরকারকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, পিপলস রিপাবলিক বলে সেখানে সংবিধানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আজকে গণতন্ত্রের ধারে কাছেও নেই। একটা স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক ভাবে সেখানে সরকার গঠিত হয়েছে এবং আমাদের হিন্দুদের উপর সমস্ত অংশের মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। শুধু হিন্দুরা নয়, মুসলমান অংশের মানুষদেরও সেখানে সংখ্যালঘু যারা সংখ্যাগুরুরা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগৃহীত করা হয়েছে। কারা করছেন আমাদের বুঝতে সেখানে দেরি হয়নি। পাকিস্তানি শক্তি, চীনের শক্তি, বৈদেশিক শক্তি, জামাত শক্তি সংঘবদ্ধভাবে সেখানে গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছেন যাতে সেখানে দেশ থেকে পালিয়ে যায়। আজকে কি বার্তা দিয়েছে বাংলাদেশ সারা বিশ্বের কাছে এই ঘটনার পর? যে বাংলাদেশকে একসময় আমরা একটা গরিব দেশ হিসেবে জানতাম, যে বাংলাদেশকে একটা অনুন্নত দেশ হিসেবে জানতাম, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য, আমরা ত্রিপুরা রাজ্য, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা কখনো বাংলাদেশকে বৈদেশিক শক্তি বা বিদেশ হিসেবে আমরা কখনো আখ্যায়িত করি না। এখানে যারা আমরা আছি প্রত্যেকের যোগাযোগ, নারীর টান রয়েছে বাংলাদেশের সাথে। আমাদের পিতা মাতা, আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছিলেন, তাই বাংলাদেশকে আমরা নিজের আত্মীয় বলে মনে করি। কিন্তু আজকে সেই বাংলাদেশ, যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের দ্বারা, ভারতবর্ষের সেনাদের দ্বারা স্থান পেয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, আজকে যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সেখানে ভারত সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সেখানে ফাদার অফ দ্য নেশন, জাতির জনক হিসেবে আখ্যায়িত হয়েছে, শ্রদ্ধার সঙ্গে যাদেরকে আমরা স্মরণ করি, আজকে সেই মুজিবুরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। পার্লামেন্ট ভবনে গিয়ে তালিবানি কায়দায় সারা বিশ্বকে নেতিবাচক বার্তা প্রদান করা হচ্ছে এবং সেই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর আবাসে ঢুকে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে। গণতন্ত্র যেখানে থাকে সেখানে এমন জিনিস হতে পারে না বন্ধুরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।